আমরা ঢুকছি সেই মাটির বাড়িতে। আমি এর আগে মাটির বাড়ি দেখেছি, কিন্তু দ্বিতল মাটির বাড়ি আমার দেখা হয়নি। আমি যেমন দেখব মাটির বাড়ি কেমন হয়, দ্বিতল বিশিষ্ট মাটির বাড়ি, ঠিক একইভাবে আপনাদেরকেও আমি দেখাতে চাই। তো চলুন আমরা ঘুরে আসি সেই দ্বিতল মাটির বাড়ি থেকে। দিনাজপুর উত্তরবঙ্গের প্রসিদ্ধ এক জেলার নাম। লিচু এবং সুগন্ধি চালের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত দিনাজপুরের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। জনশ্রুতি আছে, জনৈক দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে। রাজার সম্মানে জেলার নামকরণ করা হয় দিনাজপুর। বন্ধুরা, সেই ঘোড়াঘাট থেকে একটি অটো রিজার্ভ করে রওনা দিলাম নবাবগঞ্জের আকিরা গ্রামের উদ্দেশ্যে। সেই গ্রামেই রয়েছে মাটির দোতলা বাড়ি। আগে মাটির বাড়ি দেখা হয়েছে, কিন্তু মাটির দোতলা বাড়ি কখনই দেখা হয়নি। অদেখাকে দেখা, কৌতূহল আর শীতের পরশ নিয়ে আমরা ছুটে চলেছি নবাবগঞ্জের আকিরা গ্রামের দিকে। অটোতে চলতে চলতে দেখছিলাম দিনাজপুর রোডের দুই পাশে অসংখ্য গাছগাছালি, যা প্রকৃতি প্রেমীদের নিশ্চিতভাবে মন কাড়ার জন্য যথেষ্ট। রাস্তার দুধারে সবুজের সমারোহ দেখে মনটা ভরে গেল। মনে হয়েছে ঘোড়াঘাট থেকে দিনাজপুরের এই রাস্তার দুই ধারে গাছ লাগানো বাধ্যতামূলক। দিনাজপুর যাওয়ার রাস্তাটা এত নিরিবিলি, অটোতে না গেলে হয়তো বুঝতে পারতাম না। অন্যান্য জেলার তুলনায় দিনাজপুরে প্রচুর গাছপালা থাকায় প্রকৃতিকে খুব কাছাকাছি মনে হয়। তখন কৃষকরা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। আবার কিছু কিছু জায়গায় আমন ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকরা। রাস্তার দুই ধারে বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত দেখে মনে হচ্ছিল কোথাও কেউ নেই। মাঝে মাঝে অনেকটা পথ কেবল ফসলের মাঠ, কোনো জনবসতি চোখে পড়ে না। এমন মধুময় দৃশ্য দেখতে দারুণ লাগছিল। চলতে চলতে বেশ কিছু মাটির বাড়ি চোখে পড়ল, তবে সেগুলোর কোনোটি দোতলা বাড়ি ছিল না। অটোতে করে আমরা প্রায় বিকেলের দিকে পৌঁছে গেলাম নবাবগঞ্জের আমবাড়ি বাজারের ঠিক পাশেই আকিরা গ্রামের শিক্ষক খলিলুর রহমানের বাড়িতে। এই যে মাটির দোতলা বাড়িটি দেখছেন, এটি প্রায় 70 বছর হলো ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। বাড়ির বাইরে থেকে মাটির দোতলা বাড়িটি দেখতে দুর্দান্ত লাগছিল। আশেপাশের মাটির দোতলা বাড়ি হাতে গোনা কয়েকটি রয়েছে। অনেকে দোতলা মাটির এই বাড়িটি দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নবাবগঞ্জের আকিরা গ্রাম থেকে। আমি রবিউল ইসলাম বিদ্যুৎ। আজ আমি এমন একটি জায়গায় এসেছি যেটা আসলে আপনারা দেখলে একটু অবাক হবেন। আমার যে পাশে যে বাড়িটি দেখছেন, সেটি কিন্তু আসলে মাটির বাড়ি, কিন্তু মাটির বাড়ি হবে কি, সেটা কিন্তু দোতলা, মানে দ্বিতল ভবন আছে। মানে নিচে যেমন থাকা যায়, যেমন ছাদ পাঠানো বাড়ি আমরা নিচে থাকি, ঠিক একইভাবে মাটির কিন্তু দ্বিতল বাড়ি রয়েছে নবাবগঞ্জের আমবাড়ি বাজারের ঠিক পাশেই আকিরা গ্রামে। এক পাশে আমি যদি দেখাই যে বিল্ডিং বাড়ি রয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে নবনির্মিত। আর এক পাশে আমি যদি দেখাই সেই এখানকার যে ঐতিহ্য, এলাকাটি লাল মাটি হওয়ার কারণে এখানকার বেশিরভাগ বাড়ি অতীতে মাটির বাড়ি ছিল।
আস্তে আস্তে সেই মাটির বাড়ি কিন্তু বিলুপ্তির পথে। এখনও আমরা নবাবগঞ্জ এবং এর আশেপাশে এলাকা ঘুরে অনেক মাটির বাড়ি দেখেছি, কিন্তু দ্বিতল মাটির বাড়ি খুব বেশি চোখে পড়ে না। খলিলুর রহমান মাস্টারের এই বাড়িটি আমাদের নজর কেড়েছে এবং দ্বিতল বাড়িটি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। আমরা ঢুকছি সেই মাটির বাড়িতে। আমি এর আগে মাটির বাড়ি দেখেছি, কিন্তু দ্বিতল মাটির বাড়ি আমার দেখা হয়নি। আমি যেমন দেখব মাটির বাড়ি কেমন হয়, দ্বিতল বিশিষ্ট মাটির বাড়ি, ঠিক একইভাবে আপনাদেরকেও আমি দেখাতে চাই। তো চলুন আমরা ঘুরে আসি সেই দ্বিতল মাটির বাড়ি থেকে। আমরা এখন সিঁড়ি বেয়ে, এই যে কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছেন, কাঠের সিঁড়ি বেয়ে কিন্তু দ্বিতল যে বাড়িটি রয়েছে সেখানে আমরা ওঠার চেষ্টা করি। দুইতলার অনেক বাড়িতে সিঁড়ি দেখা যায় না, কিন্তু এই দোতলা মাটির বাড়িতে চমৎকার একটি সিঁড়ি রয়েছে। ওঠানামার সময় একটু সতর্ক থাকতে হয়। বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় প্রায় 70 বছর আগে এই মাটির বাড়িটি নির্মাণ করা হয়। সেই থেকে বংশ পরম্পরায় তারা মাটির বাড়িটিতে বসবাস করে আসছেন। দ্বিতল মাটির যে বেলকুনি, এটা বেলকুনি বলার চেয়ে যদি আমি বারান্দা বলি সেটাই যথোপযুক্ত হয়। লম্বা বারান্দা রয়েছে। এখানে দেখুন যে সাংসারিক যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে রেখেছে। বাড়ির বাসিন্দাদের অনুমতি নিয়ে আমরা দোতলার একটি কক্ষে ঢুকে পড়লাম। একটু বলবেন যে এই রুমটা আপনারা কি করেন এই রুমে? এটা হলো ডিশ আর ওয়াইফাই আমাদের আছে, তো এখান থেকে সাপ্লাই দেই আর কি। মানে এই গ্রামে ডিশ এবং ওয়াইফাই? হ্যাঁ, এই গ্রামে অনেক কয়টা গ্রাম আছে, 5-7টা গ্রাম থেকে আপনারা সাপ্লাই দেন। সাপ্লাই দিই। এই রুমে আপনারা থাকেন না? এই রুমে থাকি, পাশের রুমে? হ্যাঁ, ওই রুমে থাকি। পাশের রুমে থাকেন ওনারা, কিন্তু পাশের রুমের চাবি না থাকার কারণে আসলে আপনাদেরকে আমরা ওটা দেখাতে পারছি না। ঠিক এরকমই কিন্তু পাশের রুমটাও, যেহেতু এনারা এই গ্রামে ডিশের ব্যবসা করেন, এখানে ডিশ এবং ওয়াইফাই। প্রত্যন্ত গ্রামেও কিন্তু ওয়াইফাইয়ের লাইন চলে এসেছে এবং দ্বিতল বাড়ির এই কক্ষটি থেকে তারা কিন্তু এই গ্রামে ওয়াইফাই এবং ডিশের লাইন সাপ্লাই করছে। সত্যি এটা অত্যন্ত দারুণ এক ব্যাপার যে আসলে এরকম একটি জায়গায়, প্রত্যন্ত এলাকায়, তো সেই জায়গায় এরকম একটি বাড়ি রয়েছে, আসলে আমি ভাবতেও পারিনি। এই রুমে কিন্তু ওনারা থাকেন, যেটি তালা দেওয়া আছে। আমরা একটু জানালার ফাঁক বলে আপনাদেরকে একটু দেখাতে চাই। একটু দেখুন, আসলে খুব সুন্দর লাগছিল লাইটিংয়ের কারণে। দোতলার লম্বা বারান্দা জুড়ে রাখা হয়েছে গৃহস্থলীর বিভিন্ন আসবাবপত্র। দোতলায় উঠে আমাদের মনেই হয়নি এটি একটি মাটির তৈরি বাড়ি, মনে হয়েছে ইটের তৈরি বিল্ডিং বাড়ি। মাটির বাড়িতে বাস করাটা যেন এক অন্যরকম অনুভূতি। এখানে শীতকালে গরম এবং গরমকালে শীত অনুভূত হয়। সাধারণত এই অনুভূতি আপনি ইটের বাড়িতে পাবেন না। আসলে এই রুমে শীতের সময়, এখন তো শীতের সময়, এখন থাকলে ভিতরে যে এত গরম, আসলে যারা বিল্ডিং বাড়িতে আছে এরা আসলে বুঝবে না বিষয়টা। মাটির বাড়ি হলো শীতের সময় গরম আর গরমের সময় এত ঠান্ডা, মানে এসি সেট করা এইরকম। মাটির দোতলা বাড়ি থেকে যখন বের হলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। অটোতে ফিরতে ফিরতে দেখছিলাম সূর্যাস্তের অদ্ভুত সুন্দর এক দৃশ্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম ভিডিও আরও পেতে রবিউল ইসলাম বিদ্যুৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখুন। ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো ও লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন।